অভাব অভাব কেন আপনার বাড়িতে প্রবেশ করবে? অভাব কেন আপনার জীবনে আসবে? প্রথমেই আপনাকে বুঝতে হবে অভাবটা কি। অভাবটা যদি হয় আপনার অর্থনৈতিক দিক থেকে, তাহলে সেইটাকে রিমুভ করবার জন্য আজকের ভিডিওটা অবশ্যই আপনার দেখবার জন্য। মনে রাখবেন, অভাব যদি আপনার ঘরে প্রবেশ করে, আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে আপনার কর্মজীবন সবটাই কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে চলে যাবে। লক্ষ্মী এবং অলক্ষ্মী কয়েনের এপিঠ এবং ওপিঠ, এবং দুটো হচ্ছে পরস্পর বিপরীত মেরু। মা লক্ষ্মী যদি আপনার ঘরে প্রবেশ করে, অলক্ষ্মী নেবে চিরতরে বিদায়। ঠিক তেমনিভাবে অলক্ষ্মী যদি আপনার গৃহে প্রবেশ করে, লক্ষ্মী নেবে চিরতরে বিদায়। এবার প্রশ্ন হলো, আমরা লক্ষ্মীকে ঘরে আগমন করব কি করে? অলক্ষ্মী বা কেন আপনার ঘরে আমার ঘরে প্রবেশ করে? তো চলুন আজকের ভিডিওতে সবিস্তারিত বলবো লক্ষ্মী এবং অলক্ষ্মী কি করে ঘরে প্রবেশ করে বা ঘরে তাদেরকে স্থাপন করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল ভিডিও। প্রথমেই বলবো অলক্ষ্মী বাড়িতে কেন প্রবেশ করে। বাড়ির চৌকাঠ, সদর দরজা যদি অপরিষ্কার থাকে, ভাঙা থাকে, সেক্ষেত্রে অলক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। বাড়ির চৌকাঠটাই হচ্ছে বাড়ির প্রধান লক্ষ্মী প্রবেশের পথ। তাই সদা সর্বদা বাড়ির চৌকাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি কোনো কারণে বাড়ির চৌকাঠ ভেঙে যায়, খুব তাড়াতাড়ি মেরামত করে নিন। সব সময় বাড়ির চৌকাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রত্যেক দিন বাড়ির চৌকাঠে সামান্য হলুদ মিশিয়ে জল গুলে তাতে ছড়িয়ে দিন। এতে করে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। বাড়িতে রাত্রিবেলা খাবার পরে এঁটো বাসন বাড়ির রান্নাঘরে রেখে দিচ্ছেন, ব্যাস হয়ে গেল, কাম সারছে, আর কিচ্ছু করতে হবে না। বাড়িতে অলক্ষ্মী এমনিই হেঁটে হেঁটে প্রবেশ করবে। বাড়িতে যদি আপনার রাত্রিবেলা এঁটো বাসন থেকে যায়, আপনার বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করাতে থেকে কেউ আটকাতে পারবে না। আপনার বাড়িতে কি খাবার জিনিস নষ্ট হয় নিয়মিতভাবে? তাহলে নিশ্চিন্তে থাকুন, গ্যারান্টি সহকারে লিখে রাখুন, আপনার বাড়িতে অলক্ষ্মী প্রবেশ নিশ্চিত। এবারে তাহলে প্রশ্ন আসবে, লক্ষ্মী কি করে আমন্ত্রণ করব? মা লক্ষ্মীকে কি করে স্বাগত জানাবো? খুব সোজা। মা লক্ষ্মীকে আগমন করাতে গেলে বাড়ি সবসময় পরিষ্কার রাখুন। বাড়িতে ঝুল ময়লা জমতে দেবেন না। বাড়িতে কখনো খাবার জিনিস নষ্ট হতে দেবেন না। বাড়িতে অতিথি এলে কখনো কালো মুখ করবেন না। বাড়িতে অতিথি এলে আপনার সাধ্যের বাইরে গিয়েও তাকে আপ্যায়ন করার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন বাড়িতে ধুনো, কর্পূর, প্রদীপ নিয়মিত জ্বালান, ভগবানকে অর্পণ করুন। আপনার বাড়িতে লক্ষ্মী চিরস্থায়ী হবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা চাইছেন অর্থনৈতিক ক্রাইসিস থেকে রিকভারি করতে, তারা একবার হলো মাত্র 2501 বিনিময়ে আজই ধারণ করে ফেলো ধনলক্ষ্মী কবচ। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবারও নেক্সট এপিসোডে। ততক্ষণ জয় মা তারা, জয় গুরু বামদেব বাবা।